শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাই। দেখো আমি কি আজকে যেহেতু স্যাটারডে, শনিবার, আমার প্রত্যেক শনিবার তোমরা সবাই জানো আমি মন্দিরে পুজো দিয়ে আসি। তো আজকেও কিন্তু সকালে সব কাজ সেরে আমি কিন্তু মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। আজকে দেখো শাড়ি পরেছি। আমি প্রত্যেক শনিবারেই মন্দিরে যাই, বড় বাবা আর মায়ের পুজো দিয়ে আসি। তো আজকেও গেছিলাম, প্রচুর ভিড় মন্দিরে। আমি সেই 8টার সময় মন্দিরে গেছি, আস্তে আস্তে আমার 9টার বেশি বেজে গেছে। আমাদের বাড়ির কাছেই মন্দির, মানে বেশি দূর না, মানে আমাদের বাড়ি থেকে বেরোলেই বাজার। আমাদের বাড়িটা এমন জায়গায়, মানে পুরো একদম বাজারের মধ্যে, তো বাজারের ভিতরেই মন্দির। তো বেশি সময় লাগে না কেনাকাটা করে, কিন্তু আমি তাড়াতাড়ি পুজো দিয়ে আসি। কিন্তু আজকে একটু মন্দিরে ভিড় ছিল, শনিবারটা একটু মন্দিরে ভিড় থাকে, তো এক একদিন ফাঁকাই পাই। তো আজকে একটু ভিড় ছিল বলে একটু লেট হয়ে গেল। তো আমি এসে চা করে রেখে দিয়ে গেছিলাম, জানেন বন্ধুরা, কেননা আমার দেরি হবে আসতে, শাশুড়ি মা উঠে চা খাবে। তো আমি চা করে রেখে দিয়ে গেছিলাম, তো তারা চা খেয়ে নিয়েছে, কিন্তু আমিও কিন্তু এসে চা গরম করে চা খেয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9টা, ওই 9:15 হয়েছে। তো দেখতে থাকুন, চলুন। তো আমার সকালে গাছে জল দেওয়া হয়নি, তো আগে গাছে জল দিয়ে নিই। গাছগুলো নাই শুকিয়ে যাবে, এখন টানের দিন, রেগুলার গাছে জল দিতে হয়, তাই তো বন্ধুরা। গাছে কিন্তু একদিন জল না দিলে কিন্তু গাছ কেন, এমনি দেখুন গাছের পাতাগুলো শুকনো শুকনো ভাব হয়ে যাচ্ছে। এই সময়টা তো গাছের পাতা ঝরে যায়, তো এমনি গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, মনটা একটু খারাপ। আবার কচি পাতা জন্মাবে, তবু তো আমি গাছে জল দিয়ে চলে এলাম। এবার নিচে যাবো, বোতলে আমি জল রেখে দিই গাছে জল দেওয়ার জন্য, কেননা বারবার এই লোহার সিঁড়ি বেয়ে উঠতে খুবই কষ্ট হয় বন্ধুরা, নামতে উঠতে। তো আমি তাই জল রেখে দিই বোতলে করে গাছে জল দেওয়ার জন্য সকালে। জল দিয়ে চলে এলাম, নিচে নেমে রান্নাঘরে এবার কাজ করতে হবে, কেননা এমনি তো আজকে পুজো করে এসেছি, এমনি দেরি হয়েছে। তো আমাকে তাড়াতাড়ি কিন্তু ঝটপট ভাতটা বসিয়ে দিতে হবে। তো একটু রান্নাঘরটা গুছিয়ে নিই, তো আমি ভাতটা বসিয়ে দেবো। তা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে তারপরে বাকি কাজগুলো করব। আমি এরকমই করি রেগুলার, আর ব্রেকফাস্টটা পরেও করলেও হয়। তো আজকে বাবু দুধ আছে, দুধ গরম করে ওগুলো চকোস দিয়ে খেয়ে নেবে। ব্রেকফাস্ট তো আর কিছু করতে হবে না, দুধ গরম করে রেখেছি। তো আমি ভাত বসিয়ে দিলাম। আর আমি কিন্তু সকালে বন্ধুরা, আমি এক একদিন কিন্তু ভাত খাই। তো আজকে ভেবেছি আজকে দুটো ভাত খেয়ে নেবো, কেননা আমার অনেকটাই রুটি কিংবা চাউমিন এইসব খেলে আমার বেশি, এক একদিন খাই ঠিক আছে, কিন্তু রেগুলার খেলে কিন্তু আমার গ্যাস হয়ে যায়, অম্বল হয়ে যায়। আমার প্রচুর একটু পেটের সমস্যা আছে, মানে লিভারের একটু গন্ডগোল আছে। তো আমি কিন্তু সকালে বেশিরভাগ ক্ষেত্রে ভাতই খাই। তাই একটু রান্নাটা সেরে নেবো। রান্না আমার 11টার মধ্যে হয়ে গেলে আমি কিন্তু তারপরে 10:30 11টার মধ্যে কমপ্লিট করলে আমি তারপর দুটো ভাত খেয়ে নিই। তাই আমি ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো অনেক দিন একটু এখানটা গোছানো হয়নি, তো এগুলো একটু ঝেড়ে আবার একটু ভালো করে গুছিয়ে রাখলাম। এগুলো ঢাকা দিয়ে না রাখলে বন্ধুরা, জানেন তো, মানে তেল চিটুনি ভাব হয়ে যায়। গ্যাসের একটা তেল চিটুনি ভাব আছে রান্নাঘরে। এই যে কাচের গ্লাস, তারপরে বা কাপ টাপ, এগুলো আমি কিন্তু বেশিরভাগ ঢাকা দিয়েই রেখে দিই। আর যেগুলো বেশি রেগুলার ইউজ করি, তো ওগুলো ঢাকা দেওয়া লাগে না। আর যেগুলো মানে একজন আত্মীয় স্বজন এলে যখন বের করি, তো সেগুলো বের করে আবার একটু মেজে তারপরে দেওয়া হয়। আর ফ্রিজে কিছু সবজি ছিল, সেগুলো বের করে রাখলাম, দেখি কী রান্না আজকে হয়, তার জন্য বের করে নিয়ে যাচ্ছি আনাজ কাটবো। আমি কিন্তু রান্নাঘরে আনাজ কাটি না, আমি আমাদের শাশুড়ির ঘরের বারান্দায় আমি সবজিটা কাটি, একদম খোলামেলা বারান্দায়। আমি একটু মানে ছড়িয়ে ছিটিয়ে ভালোভাবে সবজি কাটতে পছন্দ করি একটুখানি। আর আমি তো ছুরিতে কাটতেই পারি না, আমি বটিতে কিন্তু ভালোভাবে সবজি কাটতে পারি। তো আমি কিন্তু বটিতেই সবজি কাটি। অনেকে দেখি ছুরি দিয়ে কত সুন্দর কাটে, আমি কিন্তু পারি না, জানেন বন্ধুরা।
আমার বটিতেই ভালো হতো। আনাজ কাটা হয়ে গেল। আজকে রান্না করব সয়াবিন তরকারি আর পালং শাক আর বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, বাঁধাকপির বড়া করব বেসন দিয়ে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় বেশি সেরে নিয়েছি, যে বড়া হয়ে গেছে, সয়াবিন হয়ে গেছে, আর পালং শাকটা কড়াইতেই করছি, কড়াইতে লাস্টে। তা আমি তখন একটু ভিডিওটা করলাম। আজকে যেহেতু শনিবার, আমি শনিবার নিরামিষই খাই, তো আমার রান্না হয়ে গেছে। তো আমার দেওর কিন্তু আজকে অফিসে একটু দেরিতেই বেরোচ্ছে, তাই দেওরকে খেতে দিয়ে দিচ্ছি। দেওরকে পাশে কিন্তু আমিও দুটো ভাত বেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার দেওরকে খেতে দিয়ে কিন্তু আমিও দুটো খেয়ে নিয়েছি, বড়া দিয়ে একদম গরম গরম ভাত, খুব ভালো লাগে। বাঁধাকপির বড়া কিন্তু বেসন দিয়ে করলে খুব ভালো লাগে গরম গরম। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে কদবেল ছিল, কদবেলটা আমি ভাবলাম একটু ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে, আমার শাশুড়ি আবার ভাতের সাথে একটু টক না হলে হয় না, তো কদবেলটাই মাখিয়ে ফেলছি। ওর জন্য আমার শাশুড়ি দুপুরে খাবে, আর আমরাও কিন্তু খুব ভালো, আমার তো প্রিয় একদম কদবেল। তো মাখিয়ে ফেললাম, খাওয়ার পরে একটু বসে বসে খাবো, একটু চিনি, একটু নুন, লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে একটু মাখাবো। তাকে এগুলো বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা যে ভয়েস দিচ্ছি, ভাবতে পারছেন না, মানে বলতে কি বলছে, আমার জিভেই জল চলে আসছে। আমি ভিডিওটা আবার যে দেখছি, দেখে যে ভয়েসটা দিচ্ছি, তো আমার কিন্তু জিভে জল চলে আসছে, কি বলবো। আমি কেমন টেস্টটা করছি। তো কথা বলতে বলতে একটু কমেন্টগুলো, বন্ধুদের কমেন্টগুলো শেয়ার করে নিই। আর প্লেট এই থেকে ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, খুবই ভালো লাগছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর তারপরে টুকুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ব্লগটা, অনেক অনেক ধন্যবাদ বোন, তুমি আমাকে আমার ভিডিওটার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করার জন্য। আর এলএস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, তোমরা একটু পাশে থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে সাহস পাবো। আর অনেকে কমেন্ট করছে, আমার একটু মনে পড়ছে না, তো আমি যেটা কটা মনে আছে সে কটাই শেয়ার করলাম। তো তোমরা সবাই একটু পাশে থেকো। আর একটু সবাইকে অনুরোধ, তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, মানে তোমরা অন করে কোনো কাজকর্ম করো, তবু কিন্তু ফুল ভিডিওটা দেখো, স্কিপ করে এগিয়ে যাও না, তাহলে কিন্তু সবারই প্রবলেম হয়, যে দেখে তারও প্রবলেম হয়, যার দেখে তারও প্রবলেম হয়, এটা তো জানো। তো কথা বলতে বলতে আমি ওপরে চলে এলাম, এসে জামা কাপড়গুলো একটু তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে বাবু পড়তে বসছে, মানে সামনে পরীক্ষা, তো একটু বাবু একটু পড়তে বসছে। রান্নাবান্না হয়ে গেছে, ঘরটা একটু গুছাচ্ছি, ঘরটা এখনও বাবুকে চান করানো বাকি আছে, এই বাবুকে চান করিয়ে আসি, তো তারপরে সাথে কথা হবো। আর শাড়িটা একটু চেঞ্জ করবো হয়ে গেলে, তখন তারপর বাবুকে স্নান করিয়ে দিলাম। তো এখন তারপরে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে লাঞ্চের টাইম হয়ে যাবে। তো আমি আর তো বেশি ভিডিওটা আর কিন্তু শেয়ার করতে পারলাম না, এইটুকুই কিন্তু আজকের গল্পের কথা, জামা কাপড় গুছিয়ে দিই। আর রাতের ডিনারটা একটু দেখিয়ে নিলাম। আজকে রাতের ডিনারে হয়েছে রুটি করেছি, আর কুদলি চেনেন বন্ধুরা, কুদলি আলু দিয়ে একটা মানে মাখা মাখা তরকারি। আমাদের নিরামিষ, রাত্রে নিরামিষ হলে রাত্রে বেশিরভাগ কিন্তু রুটিই করি, রুটি আর সিম্পল একটা সবজি তরকারি। এই যে কুদলি আলু দিয়ে সবজি তরকারি, আর দুধ ছিল বাবুর জন্য। তো এইটুকুই গল্প কথা। তো রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল। রাতের ডিনার মানে ডিনার তৈরি, ডিনার এখনো হয়নি। আজকে তো কি ডিনারে কি করেছি দেখালামই। আর ওই ঘরে বাবু পড়ছে, তো ওই ঘরে আর ভয়েস দিলাম না। তো ও পড়তে এখন 10টা মতন বাজতে যায়, 10:30 পর্যন্ত পড়বে, তারপরে আমরা ডিনার করব। তো আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।